আওয়ামী লীগের অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে, বাট ইটস টু লেট। আমি আওয়ামী লীগের এই স্ট্র্যাটেজিটা সমর্থন করি না। আওয়ামী লীগের উচিত ছিল যে আমি যেহেতু মরছি, আপনি যেহেতু মরছেন, তাহলে আপনার মাথার স্মৃতিটা এলোমেলো হয়ে গেল কিনা এটা কিন্তু আপনার ভাবনা না। আপনার ভাবনা হচ্ছে আপনি কিভাবে ব্রিদিংটা নেবেন। আওয়ামী লীগ কি করছে? শুধু পপকর্নই খাচ্ছে নাকি তারা কোনো অ্যাক্টিভিটি করছে? হ্যাঁ, আওয়ামী লীগের অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে, বাট ইটস টু লেট। আমি আওয়ামী লীগের এই স্ট্র্যাটেজিটা সমর্থন করি না। আওয়ামী লীগের উচিত ছিল যে আমি যেহেতু মরছি, আপনি যেহেতু মরছেন, তাহলে আপনার মাথার স্মৃতিটা এলোমেলো হয়ে গেল কিনা এটা কিন্তু আপনার ভাবনা না। আপনার ভাবনা হচ্ছে আপনি কিভাবে ব্রিদিংটা নেবেন, শ্বাস নেবেন। আপনি পানিতে ডুবে যাচ্ছেন, কিন্তু আপনি তখন যদি ভাবেন যে আমার মাথার স্মৃতি নষ্ট হয়ে যাবে, মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে, এটা তো ভাবনা না। আপনাকে ভাবতে হবে আমি কিভাবে ব্রিদিং নেব। আওয়ামী লীগ যখন দেখছে যে সে কোনো অপরাধ করলেও গ্রেপ্তার হচ্ছে, অপরাধ না করলেও গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার হওয়ার পরে জেলের মধ্যে তার লোকজন মারা যাচ্ছে, 128 জন আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেছে জেলের ভিতরে। তো আপনি কোনো কারণ ছাড়াই জেলে যাচ্ছেন, মারা যাচ্ছেন, তাহলে আপনি আন্দোলনটা করছেন না কেন, প্রতিবাদটা করছেন না কেন, আপনি রুখে দাঁড়াচ্ছেন না কেন? সেটা হয়তো তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে। আমরা তো এখনো কোনো স্পোক্স পার্সনই পেলাম না। সেই দুর্বলতার কারণেই তারা এখন বলছে, তারা এই যে পরশুদিন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে মবের এগেনস্টে আপনারা রাস্তায় নামুন। এই নামাটা আরো 6 মাস আগে বলা উচিত ছিল, নামা উচিত ছিল আমি মনে করি। এখন তারা বলছে জানি না কিভাবে তারা নামবেন, হয়তো নামবেন। তার মানে আপনার কেওয়াসটা আরো বহুমুখী হবে। হাসিনার যে এই শেখ হাসিনার ঘোষণাটা আমি যদি ভুল না করে থাকি, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে ইউনূসের বিরুদ্ধে, মবের বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমে আসুন। আওয়ামী লীগের নেতাকর্মীকে ঘোষণা দিয়েছেন, আহ্বান রেখেছেন। এখন যদি আওয়ামী লীগের 10% নেতাকর্মীও নামে, তাহলেও যে অ্যানার্কিটা তৈরি হবে, যে কাউন্টার এনফোর্সমেন্ট তৈরি হবে, সেই কাউন্টার এনফোর্সমেন্টের কারণেই নির্বাচন পিছায় যাবে। আমাদেরকে আসলে এক দাগে একটি পক্ষে ফেলে দেওয়ার মতন জাতি আমরা না, আমরা একটা মিশ্র। আমাদের মধ্যে ভালো যেমন আছে, আমাদের মধ্যে খারাপও আছে। যাই হোক, কথাটা শেষ করি আমরা টপিকটা আজকে, যে আমাদের এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, জনগণ যেহেতু হোপলেস, তারা এখন তারেক জিয়ার উপরে একটা আশাবাদ ব্যক্ত করছে, মনে করছে তারেক তাদের রক্ষা করবে। আর সরকার মনে করছে যে রক্ষা করাটা আমি বার করছি, দাঁড়াও, একটা একটা করে প্ল্যান আমি করছি, এবং জামাত এখন আমার পাশে আছে, আমি নির্বাচন বানচাল করব। এদিকে আমেরিকা, ভারত সবাই মনে করছে তারেক জিয়াকে নির্বাচন করে আওয়ামী লীগের সেকেন্ড অপশন হিসাবে, যে সেকেন্ড চয়েস, আওয়ামী লীগ যেহেতু নাই, সেকেন্ড চয়েস হিসাবে বিএনপিকে তারা সামনে এনে আওয়ামী লীগের যে সব কাজ কারবার করতো সরকারের সাথে, আওয়ামী লীগ, আমেরিকা, ভারত, বিএনপি সহ সেগুলা করবে। বাট কাজটা সহজে হবে না। বাংলাদেশের সামনে আনফরচুনেটলি সামনে আরো একটা বড় ধরনের এনার্কি আপকামিং। এই যে ইনকিলাব মঞ্চকে দেখলাম আবার সরব হচ্ছে, তারা শাহবাগ ব্লকেট করেছে, এটা কি অংশ নাকি? এটাই অংশ। তারা কন্টিনিউয়াসলি এনার্কি করতে থাকবে। তারেক জিয়া আগামীকালকে ভোটার হবে, তারপরে সে নির্বাচনের জন্য বৈধ হবে, তারপরে সে তার আসন দাঁড়াবে, এবং নির্বাচনী জোয়ারে বিএনপি দেশকে ভাসিয়ে দেবে, সবগুলো পজিটিভ, ঠিক আছে। কিন্তু এটা তো হতে দিলে এনসিপি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না, জামাত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ইউনূস সাহেবকে ক্ষমতা ছাড়তে হবে, এবং ইউনূস সাহেবকে ক্ষমতা ছাড়লে জামাত, এনসিপি বা বিএনপি বা আওয়ামী লীগ কেউ যে ইউনূস সাহেবের নামে কেস করবে না, মামলা করবে না, এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং তিনি এত সহজে ক্ষমতা ছাড়বেন না, এবং এত সহজে ইলেকশনও হবে। কিন্তু তারা তো বলে পৃথিবীর কোনো শক্তি নাই যে এই নির্বাচন বানচাল করবে। পৃথিবীর শক্তি দরকার নেই তো, উনিই নির্বাচন বানচাল করবেন। উনি তো পৃথিবীর শক্তির বাইরে, উনি তো অন্য গ্রহ থেকে আসা শক্তি দিয়ে উনি নির্বাচন বাতিল করবেন। উইদাউট তারেক রহমান বিএনপির আইকনিক ফিগার কে? কেউ না। খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন, তার পক্ষে নির্বাচন লড়া তো সম্ভবই না, তিনি দাঁড়াতেও পারবেন না। তো একজন মুমূর্ষু ব্যক্তি কখনো নির্বাচনের প্রার্থী হতে পারেন না। তো তাহলে আইকনিক ফিগারটা কে? আইকনিক ফিগারটা আমরা বিএনপির সাধারণ সম্পাদককে, মহাসচিবকে ধরতে পারি, ফখরুল ইসলাম খান আলমগীর। তিনি জনগণের কাছে, বাংলাদেশের জনগণ কিন্তু আপনার একেবারে শিরায় শিরায়, রক্তে রক্তে হচ্ছে ফ্যামিলি ডক্ট্রিনটা ফলো করে। প্রত্যেকেই ফ্যামিলি, আমাদের দেশের শিক্ষিত অংশটা ফ্যামিলি ডক্ট্রিন নিয়ে লম্বা লম্বা লেকচার মারেন, লম্বা লম্বা প্রবন্ধ খাড়া করেন, যে পারিবারিক এই ইয়ে থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে,
সঠিক গণতন্ত্রের চর্চা করতে হবে, কিন্তু কোনো ব্যক্তি যিনি লেখেন তিনিও কিন্তু এই ফ্যামিলি ডক্ট্রিনের এই ঘেরাটোপ থেকে বেরোতে পারেন না। ফ্যামিলি ডক্ট্রিন তাকে গ্রাস করেই। তো সেই ফ্যামিলি ডক্ট্রিন অনুযায়ী ফখরুল ইসলাম আলমগীর কিচ্ছু নন। তো বাংলাদেশে আইকনিক কোনো ফিগার নেই, এমন একটি ফিগার নেই যে ফিগার হাত তুলে দাঁড়ালে 5 লাখ লোক সমাবেত হবে, নাই কিন্তু। তো সেই জায়গাটায় জামাতের চিন্তা ছিল, যেহেতু আওয়ামী লীগ নাই, যেহেতু বিএনপির কোনো আইকনিক ফিগার নাই, খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান আসতে পারছেন না, সুতরাং আমরা খুব ইজিলি বিএনপিকে 30 থেকে 40টা আসন দিয়ে বাকি সবগুলো আসনে আমরা জিতবো। একটা একেবারে পরিষ্কার ধারণা ছিল তাদের। এনসিপি নতুন দল, তাদেরকে আমরা 10টা 15টা দেব, ওরা আমাদের অনুগত হয়ে থাকবে, আর বিএনপিকে 20টা থেকে 30টা, এই 40-50টা বাদ দিয়ে বাকি 250 থেকে 260টা আমাদের, যেটাকে আমরা বলা হয় ল্যান্ডস্লাইড ভিক্টরি। ল্যান্ডস্লাইড ভিক্টরি হলে আমরা যখন খুশি যে কোনো আইন সংসদে প্রণয়ন করতে পারবো, অতীতের যে কোনো আইন আমরা বাতিল করতে পারবো। এই যে লোভটা, যে কোনো আইন প্রণয়ন করতে পারবো মানে আমরা শরিয়া আইন জারি করে দেবো, আমরা ইসলামী খেলাফত করব, আর যে কোনো আইন পরিবর্তন করতে পারবো আমরা মানে হচ্ছে বাংলাদেশের 4টি মূল স্তম্ভ যে আইনগুলো, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে জিনিসগুলোকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পারবো চিরদিনের জন্য, নতুন করে সংবিধান লিখতে পারবো। অর্থাৎ সবকিছু পারা যাবে একটি সব পারার মতো ক্ষমতা অর্জন করলে, সেই ক্ষমতাটির নাম হচ্ছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী। যতদিন পর্যন্ত জামাত কনফার্ম ছিল যে তারা নিরঙ্কুশ বিজয়ী হচ্ছে, ততদিন পর্যন্ত জামাত নির্বাচনের পক্ষে ছিল। গতকালকের থেকে জামাত আর নির্বাচনের পক্ষে না। গতকাল তারা বুঝতে পেরেছে যে তারেক জিয়া শুধু এসেছেন তাই না, তারেক রহমানকে এই সরকারের বড় একটা অংশ সমর্থন করে ফেলেছে, এবং এদেশের শক্তিশালী যে ইনস্টিটিউটটা সেনাবাহিনী, তারা তাদের পূর্ণ সমর্থন তারেক জিয়ার উপরে দিয়ে দিয়েছে। সুতরাং বিএনপিকে এখন আর নির্বাচনে হারানো যাবে না। বিএনপির সঙ্গে যদি নির্বাচনে যাই আমরা, তাহলে আমরা বড়জোর 20 থেকে 25টি আসন পেতে পারি। এ দিয়ে তো আমাদের পোষাবে না। আমাদের তো এই টুকরে টুকরে তো আমাদের টুকরো টুকরো তো আমাদের দিল ভরবে না, আমাদের তো বড় একটা চাই। সেই জন্য তারা গতকালকের থেকে নির্বাচনের বিপক্ষে চলে গেছে, এবং এনসিপিও জামাত যা করবে এখন এনসিপি তাই করবে। যেহেতু জামাতের পকেটই হচ্ছে এনসিপি, এবং যেহেতু বিএনপি এসে গেছে, এনসিপি বিএনপিকে খুব কয়েকটা হাত নিচ্ছিল ওই গত 16 মাস ধরে, বহুবার হাত নিয়েছে, বহুবার বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, ছাত্র দলকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পিটিয়ে বের করেছে, জয়ী হয়েছে সবগুলো ইউনিভার্সিটিতে শিবির। সেইখানে এনসিপি এখন বুঝতে পারছে যে বিএনপির তারেক এসে গেছে, বিএনপি গিয়ার আপ হয়ে গেছে, এখন আমাদেরকে আর বিএনপি 2 পয়সা দিয়ে গুনবে না। এবার তারাও নির্বাচনের বিপক্ষে। আওয়ামী লীগও নির্বাচনের বিপক্ষে, উইদাউট ইনক্লুসিভ বা উইদাউট আওয়ামী লীগ। তাহলে নির্বাচনের বিপক্ষে হচ্ছে 3টি প্রধান শক্তি, জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ। নির্বাচনের পক্ষেটাকে বিএনপি, বিএনপির একক পক্ষে নির্বাচন, এবং ইউনূস সাহেব নির্বাচনের বিপক্ষে। তাহলে এভরিবডি নির্বাচনের বিপক্ষে, টেকনিক্যালি অর ট্যাকটিক্যালি শুধুমাত্র একটি দল নির্বাচনের পক্ষে, সেটি হল বিএনপি। সেই জন্য আমি এখনো বলছি যে একটি দলের পক্ষে এতগুলো কাউন্টার পার্টকে মোকাবেলা করা নট এ ম্যাটার অফ জব। কিন্তু বিএনপির সামনে তো আর কোনো বিকল্পও নেই, নির্বাচনই একমাত্র তাদের ক্ষমতায় যাওয়ার পথ। অন্য কোনো ব্যবস্থা কি আছে নাকি? ছিল, এখন নেই। বিএনপির উচিত ছিল 5 আগস্টের পরপরই, যখন তারা বুঝলো যে 3 মাসের ভিতরে এই সরকার নির্বাচন দেবে না, হ্যাঁ, দিস ইজ নট কেয়ারটেকার গভর্নমেন্ট, দিস ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট। তো ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু সে আমাদেরকে 3 মাসের ভিতরে নির্বাচন দেবে না এবং অনির্দিষ্টকাল থাকবে, বিএনপির উচিত ছিল সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্স করা। আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্স করলে যেটা ঘটতো, এই সরকারকে তারা 6 মাসের মধ্যে ফেলে দিতে পারত, এবং আওয়ামী লীগের উপর যে টর্চার গুলো হয়েছে গত 17 মাসে, এই টর্চার গুলো হতো না। আওয়ামী লীগের যে ছন্নছাড়া অবস্থা হয়েছে সাংগঠনিক ভাবে, এটাও ঘটতো না। তো বিএনপি আর আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের উপর যত টর্চার হয়েছে সেগুলো তো বিএনপি করেছে। এখন বিএনপি করার কারণে এখন যেটা হয়েছে যে সে একা হয়ে গেছে। তারেক রহমান তো পয়গম্বর নন, ওকে, তারেক রহমান সুপারম্যানও নন। মঞ্জু ভাই, আপনি দেখছেন যে বিএনপি রাজনৈতিক ভাবে একা হয়ে গেছে, কিন্তু আমরা তো দেখলাম ওই যে জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, নুরু, এরা সবাই বিএনপিতে যুক্ত হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশের মিডিয়াগুলো এই মুহূর্তে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপিকে।
সো আপনি কেমন করে ভাবেন যে সে একা? তার তো আচ্ছা, আদার অনেক স্টেক হোল্ডার আছে। হ্যাঁ আছে। এখানে আমি মিডিয়াটার কথা বলি আগে। বাংলাদেশের মিডিয়া একটা প্রবাদ ছিল। আমি যখন আ আ নিয়মিত কাজ করতাম, সেই সময় একটা প্রবাদ আমরা মনে করতাম। সেটা মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড। বাতাস যেদিকে যায় মিডিয়া সেদিকে পাল ধরে। এটা যেকোনো লোকই ধরে। তারপরেও সারা বিশ্বের মিডিয়ার একটা এথিক্স থাকে। তো বাংলাদেশের মিডিয়ার যেটা হয়ে গেছে সেই এথিক্স গুলো বিভিন্নভাবে খন্ড বিখন্ড করতে করতে ইজম দিয়ে ভাগ করতে করতে এখন সর্বশেষ যে খণ্ডটি আছে উইদাউট ইজম, সেটা উইদাউট ইজম হওয়াতে উইদাউট এথিক্স। হ্যাঁ, কেটে কেটে ভাগ করেছি আমি। এ আওয়ামী লীগের, এ বিএনপির, এ জামাতের, এ এ হচ্ছে চিঙ্কু বাম, এ হচ্ছে মস্কো বাম, এ হচ্ছে ইন্ডিয়ার দালাল। এভাবে ভাগ করে করে আমি একটি বাংলাদেশপন্থী মিডিয়া তৈরি করতে যেয়ে সেটি এত ক্ষুদ্র হয়ে গেছে এবং এত জঘন্য হয়ে গেছে যে সেটি আর এখন কাউন্টেবল না। আমাদের মিডিয়াটার ওই দশা হয়ে গেছে। এখন মিডিয়াকে আপনি যা খুশি মিডিয়াকে দিয়ে করাতে পারেন। যা খুশি। আপনার খালি পাওয়ার থাকতে হবে। আপনি খালি বলতে হবে আগামীকালকে এই নিউজটা ছাপা না হলে আপনার অফিসের সামনে মব যাবে। দেখবেন সঙ্গে সঙ্গে নিউজটা ছাপা হয়ে গেছে। আপনি ছোট একটা এক্সাম্পল দিয়ে দিই, নাজনীন মুন্নির ঘটনাটি ধরুন। নাজনীন মুন্নি আওয়ামী লীগের কেউ না। তিনি টোটাল জুলাই আগস্ট মাসে এন্টি আওয়ামী লীগ ক্যাম্পেইন করেছেন। প্রচুর বড় বড় পোস্ট দিয়েছেন, লাল টাল ইয়ে করেছেন, প্রোফাইল পিক করেছেন, আওয়ামী লীগের নামে স্যাটায়ার করেছেন প্রচন্ড রকম ভাবে। আজকে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কিন্তু বের করা হলো। কি জন্য বের করা হলো? ভাল লাগে না আমার। আমাকে তোমার ভাল লাগে না, তোমার এই স্যাটায়ার আমার ভাল লাগে না, তোমাকে বিদায় হতে হবে। এবং বিদায় হওয়ার জন্য তার সামনে ২ টা এক্সাম্পল খাড়া হয়ে গেছে। ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, তাকে তো দেখলাম যে থ্রেট দিয়েছে কিন্তু ছেড়ে দিয়েছে এটা তো আমি থ্রেট জানি। দিয়েছে এবং থ্রেটটা কর্তৃপক্ষ বলেছে আমরা ব্যবস্থা নিচ্ছি। যে ব্যবস্থা নেওয়া মানে হচ্ছে তাকে মাইনাস করবে। এখন মাইনাস করার জন্য ২ টা চমৎকার এক্সাম্পল তাদের সামনে এসছে। এক হলো প্রথম আলোর মতো ডেইলি স্টারের মতো করে দেব। হুম। ভেরি সিম্পল একটা মেথড। প্রথম স্টারের মতো আলোর মতো ডেইলি স্টারের মতো করে দেব, এই একটি শব্দ দিয়ে কিন্তু আপনি মিডিয়াকে টোটালটাকে মুখোশ পরায় রাখতে পারেন, হাতে হ্যান্ডকাপ পরায় রাখতে পারেন। বাংলাদেশের মিডিয়ার এই অবস্থা হয়েছে। আরেক শ্রেণীর মিডিয়া যারা নিজেদেরকে মুক্তমনা বলে দাবি করে, নিজেদেরকে কোনো দলের লোক বলে দাবি করে না, আমরা দল নিরপেক্ষ, এই মিডিয়াগুলো হচ্ছে সবচেয়ে ক্রিমিনাল মিডিয়া। এই মিডিয়াগুলো যেখানে বাতাস দেখে সেখানে বাতাস দেয় এবং যখন নতি স্বীকার করতে হয় তখন শুধুমাত্র কপাল ঠেকায় না, একেবারে উপুড় হয়ে সিজদা করে। আজকে আমি একটা খবর দেখেছি। এটা অনেকগুলো সংবাদপত্রের একটা কোলাজ। সেই কোলাজে আমি দাগ দিয়েছি, ২২ টি লাল দাগ দিয়েছি। সেখানে হচ্ছে ওই কোলাজের ভিতরে ২৬ টি খবর, তার ভিতরে ২২ টি হচ্ছে তারেক জিয়া। একটি খবর খালি মিস হয়ে গেছে কোন রকম, ২৫শে ডিসেম্বর আজ বড়দিন। কেন ইমাজিন ইট যে একটা বড়দিনে বাংলাদেশের ৩য় বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী খ্রিস্টিয়ান, সেই খ্রিস্টানদের একটা বড়দিন, জাতীয় ছুটির দিন, সেই দিনকার নিউজ করছেন আপনি একটা সিঙ্গেল কলামে। আজ বড়দিন। আর আপনি ২৬টির ভিতরে ২৫টি নিউজ করছেন বিভিন্ন সংবাদপত্রে, কোনো না কোনো ভাবে তারেক জিয়া সেখানে আছে। এমনকি তার বিড়ালকে নিয়েও আপনি নিউজ করেছেন। তিনি যে বিড়ালটিকে নিয়ে এসছেন, জুমা না কি জেমি, কি নাম তার বিড়ালটির, সেই বিড়ালটিকেও নিয়েও আপনি নিউজ করেছেন। হ্যাঁ, যে এখন এই যে মিডিয়ার যে চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু রাতারাতি হয়নি, এই চরিত্রটা আগেও হয়েছে। আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি যে আপা একটা প্রশ্ন বলে, আপা যখনই বলেছে যে এটার উত্তর আমি আর এইভাবে দেব না, আর কারো কিন্তু সম্পূরক প্রশ্ন আসেনি। তো এই যে মেরুদণ্ডহীনতা, এটা কেন আসে? এটা আসে হচ্ছে নিজেদের লয়ালিটি নেই বলে। আমি যদি লয়াল হই, আমি ঠিক সৎসাহসের সাথে কথা বলতে দ্বিধা করব না শাহবাগের মোড়ে দাঁড়িয়ে। কারণ আমি সৎ। আমি যখন অসৎ হব তখন আমার কোনো লয়ালিটি থাকবে না। তখন আমি যে যা বলবে সেটাই শুনবো। আমাদের মিডিয়ায় অসৎ, পরিষ্কারভাবে অসৎ। তারা বিদেশি একটি নিউজ যে অনুবাদ করে সেখানেও তাদের একটি বদমাইশি সেখানে ইনপুট করে দেয়। হুবহু অনুবাদ করে না। একটি মনের মাধুরী মিশিয়ে নিজের পক্ষের লোক বিপক্ষের লোকের মধ্যে একটা জিনিস পুশ করে দেয়। তো এই জিনিসগুলো আমাদের মিডিয়াতে আছে। তো সেই মিডিয়া তারেক জিয়ার সঙ্গে থাকলেই বা কি না থাকলেই বা কি, যেটা হয় যে ওই মিডিয়ার কারণে কয়েক হাজার মানুষ হয়তো প্রভাবিত হয়। কিন্তু ম্যাক্সিমাম বুদ্ধিসম্পন্ন মানুষ বাংলাদেশের মিডিয়ার উপরে ভরসা করে না। এই মিডিয়া যা বললো সেটার উপরে ভরসা করে না এবং এই ভরসা করার উপরে ভোট বাড়ে কমেও না। যেটা ঘটছে সেটি হলো
যে জামাত এখন বুঝতে পারছে তারা 1 নম্বরে নাও থাকতে পারে, তারা 2 নম্বরে চলে যাবে। তারা যদি 2 নম্বরে চলে যায় তাহলে এত কাঠখড় পুড়িয়ে, এত লবিস্ট নিয়োগ করে, এত কোটি কোটি টাকা ব্যয় করে যে ইউনূসকে বসালো তারা, এটার জন্য এতটুকু তো তাদের প্রাপ্য না, তাদের তো অনেক বেশি চাহিদা ছিল। সেটা যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না হবে, এনশিওর না করবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু নির্বাচন করব বলবে, তারা পোস্টার ছাপাবে কিন্তু নির্বাচন হতে দেবে না।